প্রধান উপদেষ্টার নির্দেশনাবলীর পর থেকে নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে এবং প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নাসিরউদ্দিন আহমেদ তিনি কীভাবে নির্বাচনকে মবের প্রভাব থেকে মুক্ত রাখা যাবে সে বিষয়েও একটি সুস্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে নির্বাচনে ৩০০ আসনে মব ভাগ হয়ে গেলে তাদেরকে প্রতিহত করা খুব একটি কঠিন কাজ বলে বিবেচিত হবে না। প্রকৃত অর্থে যে সমস্ত আসনগুলোতে মারদাঙ্গা প্রার্থী এবং তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা থাকে সেই সমস্ত আসনে আমরা মবের প্রভাব বেশি লক্ষ্য করি। তো মবের প্রভাব থেকে নির্বাচনকে সম্পূর্ণভাবে মুক্ত রাখার জন্য আমার মনে হয় শুধুমাত্র ঝুঁকিপূর্ণ আসনকে চিহ্নিত করলে হবে না, শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে চিহ্নিত করলে হবে না, অবশ্যই সাথে সাথে ঝুঁকিপূর্ণ আসনগুলোকেও চিহ্নিত করতে হবে। তা না হলে নির্বাচনকে মবের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখা সম্ভব হবে বলে আমি মনে করি না। 1991 সালে যেই নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নুরুল উদ্দিন তিনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে সবার প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু 1996 সালে একটি উপনির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দলের সন্ত্রাসের কাছে তাকে হার মানতে হয় এবং সেই উপনির্বাচনটি বাংলাদেশের তৎকালীন রাজনীতির সম্পূর্ণ গতিপথকে চেঞ্জ করে দিয়েছিল। এবং আমরা যেটি লক্ষ্য করেছি ঠিক সেমভাবে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক তাদের নিজেদের আন্দোলনের ফসল হিসেবে দাবি করা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে বাতিল করে নিজেদের পায়ে নিজেরা গোড়াল মেরেছিল। বাংলাদেশের নির্বাচনে আরেকটি ব্যাপার নিয়ে তিনি তার মতামত প্রদান করেছেন, সেটি হচ্ছে যে সমস্ত আসনে কোনো প্রার্থী থাকবে না, সেখানে যে সমস্ত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকবে সেই সমস্ত আসনে না ভোট চালুর প্রস্তাবটি। আসলে এই প্রস্তাবটি অনেক ক্ষেত্রেই নির্বাচনে কারসাজির সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করবে। 1996 সালে বিএনপির যেই 48 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল এবং সর্বশেষ 2014 সালের যে নির্বাচনটি সেই নির্বাচনে আওয়ামী লীগ 153টি আসনে যে সম্পূর্ণভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল, এইখানে যদি কোনোভাবে না ভোটের প্রথাটি, না ভোটের পদ্ধতিটি যদি সক্রিয় থাকতো তাহলে অবশ্যই তারা নিজেদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য হিসাবে প্রচার করার সুযোগ দিতেন না। তারা অবশ্যই নিজেদেরকে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্য হিসাবেই উপস্থাপন করতে পারতেন। তো কোনো একটি পদ্ধতি সংযুক্ত করার আগে অবশ্যই তার সুদূরপ্রসারী প্রভাব কী হতে পারে সেই বিষয়টি নিয়ে অবশ্যই নির্বাচন কমিশনকে বিচার বিবেচনা করতে হবে। আরেকটি বিষয় নিয়ে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আরেকটি যেই পদক্ষেপ নির্বাচন কমিশন গ্রহণ করেছে যে বিদেশে যারা প্রার্থী সেই প্রার্থীদের বিদেশে থাকা সম্পদের পরিমাণের একটি হিসাব প্রকাশ করতে হবে। অবশ্যই এটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি।